এ পর্যায়ে সমাপনী ভাষণ এবং মূল্যবান আলোচনা পেশ করবেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ডিভিশনের সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এম খুরশিদ আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদের স্রষ্টা, রিজিকদাতা, আমাদের মালিক। অসংখ্য এবং সর্বশ্রেষ্ঠ দরুদ ও সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পবিত্র আহলে বাইতগণের প্রতি এবং তার আশেকগণের প্রতি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন শায়েখ ডক্টর এহসানুল হাদি মাদ্দাজিলহুল আলী। আমি ওনাকে দেখা এবং ওনার সাথে পরিচয় হওয়ার পূর্ব থেকেই ওনার প্রতি আমার একটা অন্তরে একটা আলাদা শ্রদ্ধার, আমার কোনায়, অন্তরের কোনায় একটা শ্রদ্ধার স্থান ওনার জন্য আছে। আমি ওনাকে না দেখেই মহব্বত করা শুরু করেছি। উনি যে কথা বলেন, যেরকম জাহাঙ্গীর ভাই বলেছেন, আমাদের অন্তরের কথা বলেন, এই জন্য অটোমেটিক ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং আশা করি এই শ্রদ্ধা ভালোবাসা আরও দীর্ঘায়িত হবে, আরও নিবিড় হবে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করি। ওনাকে ধন্যবাদ জানাই, ওনার দরবার আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানের জন্য। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আমি দুইটা তিনটা বিষয়ের উপরে কথা বলবো। প্রথমটা, এই এখনকারই ওনার বক্তব্যের রেশ ধরে উনি এপস্টিনের কথা বলেছেন, এপস্টিন ফাইল। জেফ্রি এপস্টিন হলো একজন ইহুদি। সে ছিল একটা স্কুলের টিচার, ম্যাথমেটিক্সের টিচার। মোসাদ, ইসরায়েলি যে গুপ্ত সংগঠন মোসাদ তাকে রিক্রুট করে নিউ ইয়র্কের অনতি দূরে একটা আইল্যান্ড কিনা দেয় তাকে, তার মাধ্যমে। পিছনে থাকে ব্যাকগ্রাউন্ডে ইসরায়েল এবং মোসাদ, সামনে জেফ্রি এপস্টিন তার নাম কিনা দেওয়ার পরে সেখানে একবার অতি সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে, এর উদ্দেশ্য হইল এইখানে প্রখ্যাত ব্যক্তিত্ব, সর্বক্ষেত্রের, সকল ফিল্ডের, সকল দেশের প্রখ্যাত ব্যক্তিত্বদের ওইখানে নিয়ে অপকর্ম করিয়া ওইটা ভিডিও ধারণ করিয়া পর্যায়ক্রমে পরবর্তীতে ব্ল্যাকমেইল করবে, এই উদ্দেশ্য নিয়ে। এদের অপকর্মের ধরনটুকু দুই একটা জিনিস আপনাদেরকে খোলাসা করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যারা আমাদেরকে সভ্যতার কথা বলে, নারীর মর্যাদার কথা বলে, তারা কি করছে। দুই একটা কথার মধ্যেই আপনারা বুঝতে পারবেন তারা কি করত। নাবালিকা বাচ্চাদের, মেয়েদের বিভিন্ন দেশ থেকে ধরে আমেরিকান সিআইএ, এফবিআই এবং মোসাদের মাধ্যমে ধরে অপহরণ করে, কিডন্যাপ করে ওইখানে ওই আইল্যান্ডে নিয়ে যেত। ওই আইল্যান্ডে নিয়ে যেয়ে এই নামি দামি লোকগুলারকে দিয়ে অপকর্ম করাইতো এবং ভিডিও ধারণ করত। এদেরকে মাথা কিনা নিত। এই ভিডিওর বিনিময়ে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো হোমলা চোমলা মুখ খুলতে পারে না। মুখ খুলতে গেলেই বলে যে এপস্টিন ফাইল। আজ সেই এপস্টিন ফাইল, আল্লাহর মায়ের, উনি যেভাবে বলছেন, আজকে এপস্টিন ফাইল উন্মুক্ত হয়ে গেছে। এটা ছিল ইসরায়েলের একটা শক্ত হাতিয়ার, মাথা কিনা নিছে এই এপস্টিন ফাইলের ওই আইল্যান্ডের অপকর্মের মাধ্যমে। আরেকটা হলো আইপ্যাক, আমেরিকার একটা ইহুদি সংগঠন আছে যেটা টাকা দিয়া আমেরিকান সব রাজনীতিবিদরে ওরা কিনে ফেলছে। এই জন্য এত অত্যাচার, এত অবিচার নিরীহ মানুষের উপরে হচ্ছে, কারো কোনো কথা নাই, সবাই নির্বিকার। এই দুইটা অস্ত্র ইহুদিদের, আইপ্যাক এবং জেফ্রি এপস্টিন। ওরা কি করছে, এই নাবালিকা বাচ্চাদের শুধু অপকর্মেই করে নাই, ওদেরকে অপকর্মের মাধ্যমে অনেকে মারা গেলে তাদেরকে তাদের মাংস দিয়া রোস্ট করে ওরা খাইছে এবং উদযাপন করছে। এই নাবালিকা বাচ্চাদের ওরা গর্ভধারণ করাইছে। গর্ভধারণ করাইয়া গর্ভে যখন বাচ্চা আছে, ছোট্ট ভ্রূণ যেটাকে বলা হয়, ভ্রূণ অবস্থায় পেট কাইটায় ভ্রূণ বাইর করিয়া ওরা স্যুপ বানিয়ে খাইয়া উল্লাস করছে। এরা আমাদের মানবতার শিক্ষা দেয়, এরা আমাদের সভ্যতা শিখাইতে আসে। এরা হলো সেই জাতি। আমি এই কথাগুলো বললাম যাতে আজকে অন্তর থেকে যারা আমাদের সভ্যতা শিখাইতে আসে তাদেরকে ঘৃণা ভরে যাতে আজকে এখান থেকে বেরিয়ে যায়।
আমার 1 নম্বর বক্তব্য উপস্থিত যেটা সেটা শেষ। দ্বিতীয়ত, আমি যেহেতু মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের ঢাকা বিভাগের সভাপতি সবাই ব্র্যান্ডের পক্ষে কিছু কথা বলে, আমিও একটা কথা মিনহাজের সম্বন্ধে বলবো, যাতে এটা আমি মনে করি সংখ্যা অল্প হতে পারে কিন্তু উপস্থিতি মূল্যবান, একটা মূল্যবান উপস্থিতি। আমি এই উপস্থিতির মাধ্যমে আমাদের যে মিশন সেটা সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। মিনহাজের আদর্শ ও লক্ষ্য, সাহাবীগণের আদর্শ এবং লক্ষ্য। সাহাবীগণের বিষয়ে মিথ্যা প্রশংসা করা যাবে না, তেমনি গালাগালিও করা যাবে না। সাহাবীগণ হলেন সত্যের মাপকাঠি, এটা মিনহাজ মানে এবং পালন করে। মিনহাজ হুসাইনি চেতনায় উদ্ভাসিত এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল, যেটার প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম হজরত আল্লামা তাহেরুল কাদরি হুজুর। আহলে বায়াতের ভালোবাসায় ইমানি চেতনা বৃদ্ধি করে সাহাবা আজমাইন, তাবেইন, তাবেইন, আউলিয়া কেরামগণের মিশনের ধারাবাহিকতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সুন্নিয়ত জারি রাখা, হক্কানি তরিকার পথ অবলম্বন করা, সন্ত্রাস নয়, ইসলামের শান্তির আদর্শ বাস্তবায়ন করা, সকল ধর্মের মানুষের কাছে কোরআন হাদিসের আলোকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, প্রেম সম্প্রীতি সহমর্মিতা বন্ধন সৃষ্টি করা, ইসলামী উম্মার ঐক্য সুদৃঢ় করা, আন্তঃধর্মীয় সম্প্রীতি স্থাপন করা ইত্যাদি ইত্যাদি মিনহাজের লক্ষ্য। আহলে বায়াতের মিনহাজের আরেকটা শিক্ষা, সেটা হলো আহলে বায়াতের ভালোবাসা হলো ইমানের অংশ। আহলে বায়াতের ভালোবাসা, আবার বলি, হলো ইমানের অংশ। মিনহাজ আহলে বায়াতের বিলুপ্ত প্রায় মহব্বতকে পুনর্জাগরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেটা বলছেন যে 30 বছর খোলাফায়ে রাশিদিনের 5 জন খলিফার পরে এরপরে যে অন্ধকার আমাদের দিনের মধ্যে চলে আসছে, আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি, আল্লাহ রসুলের পবিত্র মিম্বারে দাঁড়িয়ে আহলে বায়াতকে গালি দিছি, সেই যে সূচনা হয়েছে সেইটার ধারাবাহিকতা শত বছর ধরে চলে আসতেছে। সেইটাকে দূরীভূত করে এই ভালোবাসা আহলে বায়াতের মহব্বতকে পুনর্জাগরণের মিশন নিজের কাঁধে উঠিয়ে নিছেন বর্তমান শতাব্দীর মুজাদ্দেদ শাইখুল ইসলাম আল্লামা তাহেরুল কাদরি হুজুর। আহলে বায়াতকে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, এই ভালোবাসা হতে হবে অন্তহীন। এই ভালোবাসা হতে হবে মন উতালা, পাগলপাড়া এবং নিখাদ। আল্লাহ নিজেই বলছে, কোরআনে মুয়াদ্দাতা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে নিখাদ মহব্বত করতে হবে আল্লাহ রসুলের আহলে বায়াতগণকে। এই শিক্ষাই মিনহাজুল কোরআন দিতে চাচ্ছে তামাম বিশ্বে। মনে রাখতে হবে, আহলে বায়াতের বাকি 4 জনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হুজুর বলছেন যে নিজের চাদরের নিচে ভরে আল্লাহর দরবারে বলছে যে আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত। এটা ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, তাদের জন্য প্রার্থনা করেছেন, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করেছেন। সেই আহলে বায়াতের সদস্যই হলেন, অন্যতম সদস্য হইলেন জান্নাতের সর্দার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। মিনহাজের আদর্শকে বাস্তবায়নের জন্য শাইখুল ইসলাম হুজুর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। কিছু উদাহরণ আমি দিতে চাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে। বিভিন্ন ভাষায় প্রায় 1,500 কিতাব উনি রচনা করছেন। কত? 1,500 কিতাব। 1,500 কিতাব আমি বলি যে উনি রচনা করছেন। আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু ভাষায় প্রায় 10,000 বক্তৃতা, লেকচার উনি বিভিন্ন দেশে উনি প্রদান করেছেন। ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী পবিত্র কোরআনের প্রথম বিশ্বকোষ উনি প্রণয়ন করেছেন, যাতে আছে 8 খণ্ডে 5,000-এর অধিক বিষয় এবং 25,000-এর বেশি আনুষঙ্গিক বিষয় নিয়ে এই কোরআনের উপরে এই বিশ্বকোষ প্রণয়ন করেছেন উনি। ইসলামিক ইতিহাসের প্রথম বিস্ময় 50,000 বিষয়ের উপর
7.5 লক্ষ হাদিসের বিশাল সংযোজনের মাধ্যমে পবিত্র হাদিসেরও একখানা বিশ্বকোষ উনি প্রণয়ন করেছেন, যেটা প্রকাশ হবে 40 খণ্ডে। বলেন সুবহানাল্লাহ। 9 ভাষায় ইরফানুল কোরআনের তর্জমা, ওনার একখান কোরআনের তর্জমার কিতাব আছে, যেটা কোরআনের তর্জমা ইরফানুল কোরআন, 9টা ভাষায় বাংলা সহ দুনিয়াতে প্রকাশিত হয়েছে। 11 খণ্ডে তিনি প্রণয়ন করেছেন সিরাতুর রসুল, আল্লাহ রসুলের আজমত, শান, মান, মর্যাদা যেগুলা বিলুপ্ত প্রায়, সেগুলাকে তিনি উঠিয়ে এনে 11 খণ্ডে সিরাতুর রসুল উনি প্রণয়ন করছেন। বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছিলেন যে মাওলা আলী আলাইহিসসালাম হলেন আল্লাহ রসুল যেই ঘরের থেকে হাদিসের উৎপত্তি, সেই ঘরের অন্যতম সদস্য মাওলা আলী আলাইহিসসালাম। তার বর্ণনাকৃত হাদিস আমরা খুঁজে পাই না। আল্লামা তাহেরুল কাদরি হুজুর 15,000 হাদিস মাওলা আলী আলাইহিসসালাম দ্বারা বর্ণিত 15,000 হাদিসের উনি সংকলন করেছেন। বলেন সুবহানাল্লাহ। 700 পৃষ্ঠার ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসে প্রমাণ করে 700 পৃষ্ঠার একখানা কিতাব উনি রচনা করেছেন। 600 পৃষ্ঠার ঐতিহাসিক ফতোয়ার কিতাব সন্ত্রাস ও খারিজি ফিতনা, 600 পৃষ্ঠার একটা কিতাব, ফতোয়ার কিতাব, কোরআন হাদিসের আলোকে খারিজিরা, সন্ত্রাসীরা যারা ইসলামের নামে রক কাটে, মানুষে খুন করে, বোমাবাজি করে, এরা যে সন্ত্রাসী এটা প্রমাণ করার জন্য কোরআন হাদিসের আলোকে 600 পৃষ্ঠার একটা ফতোয়ার কিতাব উনি প্রণয়ন করেছেন। এই কিতাব প্রণয়ন করার পরেই খারিজিরা ওনার উপরে হুলিয়া জারি করেছে, ওয়ারেন্ট জারি করেছে ওনাকে কতল করার জন্য, শহীদ করার জন্য। উনি এই জন্য এখন মিসিসাগা, টরন্টোতে উনি বসবাস করেন। ওনার কর্মস্থল এখন ওইখান থেকে উনি প্রহরায় বিভিন্ন জায়গায় যান। তার এহেন অসাধারণ অবদানের জন্য তাকে বর্তমান জামানার সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি বলে আখ্যায়িত করা হয়। বহু লোক তার জীবন ও কর্মের উপর এমফিল ও পিএইচডি করেছেন এবং করতেছেন। তার প্রতিষ্ঠিত মিনহাজুল কোরআন আজ বাংলাদেশ সহ বিশ্বের 100টিরও অধিক দেশে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তাকে বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ বলে আল আজহার বিশ্ববিদ্যালয় সহ প্রখ্যাত গ্র্যান্ড মুফতিগণ স্বীকৃতি দিয়েছেন। উনি হলেন বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ। লাহোরে উনি একটা মার্কাজ সৃষ্টি করেছেন, যেখানে অনবরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা হয় বাই রোটেশন। 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর, প্রতি বছরের পর বছর এটা চালু আছে। সার্বক্ষণিক আল্লাহ রসুলের উপরে দরুদ ও সালাম পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই দলমত নির্বিশেষে, সকল মাযহাব এবং সকল তরিকার পন্থীরা সবাই মিলে মিনহাজের আদর্শ এবং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। এবার আমি আসব শেষ পর্বে, যেটা আজকের মূল বিষয়। আমাকে কি একটু সময় দেওয়া হবে? অনেকটা কিছু জিনিস পুনরাবৃত্তি হবে, কিছু জিনিস আপনাদের জানা হবে, তবু আমি ধারাবাহিকভাবে কয়েকটা পয়েন্ট বলতেই চাচ্ছি। আমার আহলে বায়াতের উপমা হলে নুহের কিস্তির মতো, যে উহাতে উঠল মুক্তি পেল, যে সম্পৃক্ত হলো না সে ধ্বংস হলো। আল্লাহ রসুল বলে গেছেন, আমি তোমাদের নিকট 2টি ভারী জিনিস, যেমনটা ওনারা বলেছেন, ভারী জিনিস রেখে যাচ্ছি, যারা আঁকড়ে থাকবে তারা পথভ্রষ্ট হবে না। তা হলো কোরআন এবং আমার আহলে বায়াত, যা কিয়ামত পর্যন্ত পৃথক হবে না। আল্লাহর জন্য আমার সঙ্গে মহব্বত রেখো এবং আমার মহব্বতের খাতিরে আমার আহলে বায়াতের সঙ্গে মহব্বত রেখো। নিজের চাদরের ভিতরে ঢুকিয়ে উনি এই আহলে বায়াতের জন্য দোয়া করেছেন, প্রাণ ভরে দোয়া করেছেন। সেই আহলে বায়াতের সদস্যই হলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, যার জন্মদিন বিলাদত উদযাপন উপলক্ষে আজকের আমাদের এই সামান্য প্রয়াস। ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কিত দিয়ে একটা কথা বলি, আমি শেষ করব। আল্লাহ রসুল বলেছেন, যেমনটা আপনারা একটু আগেই শুনেছেন, হুসাইন আমা হতে
আর আমি হুসাইন হতে। যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবেন। হে আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো, এবং যে হুসাইনকে ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। যে হুসাইনের বন্ধু সে আমার বন্ধু, যে আমার বন্ধু সে আল্লাহর বন্ধু, যে হুসাইনের শত্রু সে আমার শত্রু, যে আমার শত্রু সে আল্লাহর শত্রু। আল্লাহ রসুল সাহাবীদের লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার বাসিন্দারা, আকাশবাসীগণ যার প্রশংসা করে, তোমরা যদি এমন কাউকে দেখতে চাও তাহলে আমার আকাশবাসী কারা? ফেরেশতারা যাকে প্রশংসা করে, এমন যদি কাউকে দুনিয়ার জমিনে দেখতে চাও তাহলে আমার হুসাইনকে দেখো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন আলাইহিস সালামের জন্মে নিজে খেজুর চিবিয়ে সেই খেজুরের রস দিয়ে মুখে দিয়েছেন, এবং তার কানে, এক কানে, ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছেন। নাম তার বাবা মা নাম রাখছিল, একজন রাখছিল জাফর, আরেকজন রাখছিলেন হারব। দোনোটা নাম প্রত্যাখ্যান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম রাখছে হুসাইন। 7 দিনের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হুসাইন আলাইহিস সালামের জন্য কোরবানি করেন এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করেন। জাহেলি যুগে কারো নাম হাসান হুসাইন ছিল না। এই দুইটা নাম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে আল্লাহ রসুলকে বলছেন, আপনার নাতিদ্বয়ের নাম, একজনের নাম হাসান এবং আরেকজনের নাম হুসাইন রাখবেন। আল্লাহ কর্তৃক নির্দেশিত হয়ে এই নাম রাখা হয়েছে। ইমাম হাসানের বক্ষ থেকে মাথা পর্যন্ত ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে, এবং ইমাম হুসাইনের ছিল বক্ষ থেকে পা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে। দুই ভাইকে দেখলে মনে হতো যেন আল্লাহ রসুলকেই দেখা হয়ে গেল। মা ফাতেমা আলাইহিস সালাম একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলেন, আব্বাজান, আমার 2 সন্তান, আপনার 2 নাতির জন্য আপনি কি উপহার দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসানকে দিয়েছি প্রভাব, প্রতিপত্তি ও সহনশীলতা, আর হুসাইনকে দিয়েছি ভালোবাসা, বীরত্ব ও দানশীলতা। আল্লাহ রসুলের তরফ থেকে এটা ওনাদেরকে দান করা হলো। আল্লাহ রসুল যেটা দান করেন সেটা আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকেই করেন। হাদিস, যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার উপর ওয়াজিব হলো হুসাইনকে ভালোবাসা। আমি আবার বলি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার জন্য ওয়াজিব হলো হুসাইনকে ভালোবাসা। যে হাসান হুসাইনকে ভালোবেসেছে সে বাস্তবে আমাকেই ভালোবেসেছে। এরা 2 ভাই হলেন উম্মতের ফুল। যে ব্যক্তি আমাকে এবং এই 2 জনকে ভালোবাসবে, সাথে সাথে তাদের পিতা মাতাকেও ভালোবাসবে, সে কিয়ামতের দিবসে জান্নাতে আমার সাথেই থাকবে। আমি, আরেকখানা পবিত্র হাদিস, আমি, ফাতেমা, হাসান হুসাইন এবং যারা আমাদের ভালোবাসবে, কিয়ামতের দিন সকলে এক জায়গায় একত্রিত হব। আমাদের খাওয়া দাওয়া ও একসাথে হবে এবং যতক্ষণ না হিসাব নিকাশ শেষ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম বৃক্ষ, আর ফাতেমা হলো ওই বৃক্ষের ডাল স্বরূপ। আলী সেই বৃক্ষের প্রস্ফুটিত পাপড়ি এবং হাসান হুসাইন হলেন সেই বৃক্ষের ফল। আর যারা আহলে বায়তকে ভালোবাসবে তারা সেই বৃক্ষের পাতা, এবং এরা সবাই জান্নাতে থাকবে। এটি দিবালোকের মতো সত্য। বলেন সুবহানাল্লাহ। নাতিদের পিপাসা মিটানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক সময় যখন পিপাসায় কাতর হতো তখন কান্নাকাটি শুনে নানা জান যে দৌড়িয়ে, কি হয়েছে আমার নাতিদের? বলছে পিপাসার্থ। জিহ্বা মোবারক মুখে পুরে দিতেন এবং জিহ্বা চুষে নাতিদের পিপাসা নিবারণ হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোড়া সাজতেন তার নাতিদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত উত্তম সওয়ারি। যখন ইমাম হুসাইনকে আল্লাহ রসুলের পিঠে দেখেন, বলে যে কত উত্তম সওয়ারি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, তুমি সওয়ারি দেখলা, সওয়ার দেখলা না? কত উত্তম সওয়ার আমার পিঠে। নাতিরা পিঠে চড়ে বসলে কাউকে বাধা দিতে উনি নিষেধ করতেন এবং বলতেন, আমার পিতা মাতা তাদের প্রতি উৎসর্গ হোক। হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ, তার পিতা হযরত শাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন,
একদিন নামাজে সেজদারত জামাতের নামাজে জামাত চলছিল, সেজদারত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেজদা দীর্ঘক্ষণ বিলম্বিত করছিলেন। কোন কোন সাহাবীর মনের মধ্যে এইরকম শঙ্কা হয়েছে যে আল্লাহ রসুলের না কিছু কিছু হয়ে গেল, ঘটে গেল, সেজদা এত লম্বা কেন। একজন সাহাবী উনি মাথা উঠিয়া তাড়া করে তাকিয়ে দেখে ইমাম হুসাইন আল্লাহ রসুলের পিঠে খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেখে যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূল, অন্যান্য সাহাবীরা যে দেখছে সে তো দেখছে, যারা দেখে নাই তারা বললো ইয়া রাসূলুল্লাহ আজকে সিজদা এত লম্বা দিলেন যে। বলছে ওরা হুসাইন আমার পিঠের উপরে ছিল, আমার কাছে ভালো লাগে নাই যে আমি হুসাইনকে নামিয়ে দিয়ে সিজদা থেকে উঠি। আরেক রেওয়ায়েতে আমি পেয়েছি, আল্লাহ ভালো জানেন সত্য মিথ্যা, সেটা হলো আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবকে যে বলো হুসাইন আমার হাবিবের পিঠে সেজদারত অবস্থায় খেলছে, এই দৃশ্য আমার কাছে ভালো লাগে। আল্লাহ রসুল যাতে বিলম্ব করে এই সেজদা যতক্ষণ না হুসাইন পিঠ থেকে অবতরণ করে। তারা দুই ভাই হলেন জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু আমার ভাই বলছেন সবাই তো যুবক, জান্নাতের সকলের সর্দার হলেন ইমাম হাসান হুসাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা দুই ভাই আরশের দুইটা খুঁটি, দুই ভাই আরশের দুইটা খুঁটি। একদিন জাহান্নাম আর জান্নাতের মধ্যে আপোষে তর্ক বিতর্ক হচ্ছে মর্যাদা নিয়ে, কার মর্যাদা বেশি। তো জাহান্নাম বলে আমার মর্যাদা বেশি, জান্নাত বলে তোমার মর্যাদা কিভাবে বেশি। বলছে আমার পেটে থাকবে নমরুদ ফেরাউনের মতো বাদশারা। তো জান্নাত তো ভালো লোকের জায়গা, জান্নাত, জান্নাতও ভালো জিনিস। জান্নাত একটু চুপ হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল, চুপ হয়ে গেল। যখন চুপ হয়ে গেল মহান রাব্বুল আলামিন দেখলেন, তখন রাব্বুল আলামিন জান্নাতকে বলল জান্নাত তুমি চুপ থেকো না, তুমি চুপ থেকো না, নীরব থেকো না, তুমি লজ্জিত হয়েও না, আমি তোমাকে সুসজ্জিত করব দুইটা খুঁটি দ্বারা। সেই খুঁটি দুইটা হলো ইমাম হাসান এবং হুসাইন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত খুশি হয়ে গেল এবং আনন্দিত হয়ে গেল। আপনি বলে দিন, এটা খুব পপুলার এই জিনিসটা, আমি তোমাদের নিকট হতে আমার আত্মীয়দের সাথে ভালোবাসার সম্পর্ক ছাড়া নির্দিষ্ট অন্য কোনো কিছু আশা করি না। এটা নিখাদ মহব্বত আল্লাহ রসুলের আহলে বায়াতের প্রতি আমাদের রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য কিনা পরিশ্রম করেছেন, এক। দুই নম্বরে এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আছে জান্নাতের নাজ নেয়ামতের কথা, যে নাজ নেয়ামত আমরা ভোগ করব কার পরিশ্রমের বিনিময়ে, যিনি দিন আনছেন তার পরিশ্রমের বিনিময়ে, সব কিছুর বিনিময়ে। আল্লাহ নিজে বলতেছেন আপনার উম্মতকে বলে দেন আপনি কিছুই চান না, একমাত্র তাদের আপনার আহলে বায়াতের জন্য তাদের নিখাদ মহব্বত ছাড়া, ভালোবাসা না, নিখাদ মহব্বত, উতাল পাতাল মহব্বত, পাগল পাড়া মহব্বত ছাড়া আপনার উম্মতের কাছে আপনার আহলে বায়াতের এই ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। অথচ মোনাফেকেরা এই দুই ভাইকে শহীদ করেছেন। একজনকে বাতিনি শহীদ বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান আলাইহিস সালামকে, এবং একজনকে জাহেরি শহীদ তলোয়ার এবং খঞ্জরের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাওয়ার সময় এবং ফিরার সময় উভয় বেলায় মা ফাতেমা আলাইহিস সালামের ঘরে যেতেন, নাতিদের খোঁজখবর নিতেন। একবার উনি ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার এক উরুতে, আরেক উরুতে ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র মারিয়া কিপ্তিয়ার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুলের একজন সাহেবজাদা, দুইজন দুই উরুতে বসে খেলতেছে। তো এটা একদিক দিয়ে উনি একজনের বাবা আরেকজনের নানা, দুইজনেই কিশোর। দুইজন কিশোর যখন আল্লাহ রসুলের কোলে খেলতেছে, এটা ভীষণ আনন্দের বিষয়, তাই না? ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এই মুহূর্তে খুব আনন্দিত, একদিকে আপনার প্রিয় পুত্র আর দিকে আপনার প্রিয় নাতি। আল্লাহর পায়গাম, আপনি দুইজনের একজনকে কোরবান করতে হবে, একজনকে রাখতে পারবেন, আরেকজনকে আল্লাহর রাস্তায় বিদায় দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এখতিয়ার আপনার, কাকে কোরবান করবেন কাকে রাখবেন সেই এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। উনি মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেলেন, যদি আমি আজকে ইব্রাহিমরে কোরবান করি কিপ্তিয়া কষ্ট পাবে, আমি কষ্ট পাবো,
কিন্তু আমার হুসাইনকে যদি আমি কোরবান করি তাহলে আলী কষ্ট পাবে, ফাতেমা কষ্ট পাবে, আমি কষ্ট পাবে। সব কিছু চিন্তা ভাবনা করে বললেন, আমি আমার পুত্র ইব্রাহিমকে কোরবান করলাম। ইব্রাহিমের কোরবানির বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে বাঁচিয়ে রাখলেন। সেই হুসাইন আলাইহিস সালাম আরেকদিন যখন আল্লাহ রসুল সফর থেকে ফিরছেন, হুসাইন আলাইহিস সালামকে নিয়ে খেলা করতেছেন, আবার জিবরাইল আলাইহিস সালাম আয়সা হাজির। আয়সা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং জানিয়েছেন আপনার এই আদরের নাতিকে আপনার কিছু কুলাঙ্গার উম্মত নামে তথাকথিত কুলাঙ্গার আপনার নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে অঝরে কান্না শুরু করে দিলেন। অঝরে কান্না যখন শুরু করলেন, নাতি হুসাইন আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না নানার কান্নায়, উনিও কান্না শুরু করে দিলেন। যেই হুসাইন আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ রসুল নিজের কান্না ভুলে গেলেন। নিজের কান্না ভুলে দিয়ে বলেন, হে আমার নাতি, হে হুসাইন, তুমি কেন কাঁদছো? আমার বাবা মা তোমার কদমে কোরবান, তুমি কেন কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার কান্না দেখে আমি কাঁদছি। তখন বললেন যে, আমার বিদ্রোহী তথাকথিত উম্মতরা তোমাকে শহীদ করবে কারবালার প্রান্তরে। কারবালার মাটি ওই দিন আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছেন, যেটা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গচ্ছিত ছিল। খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাইজান বলছেন, সেটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আজকে জানাইলেন, ওনার প্রাণ প্রিয় যাকে বলছেন আমার জিসেম, আমার সত্তার অংশ, সেই হুসাইনকে যখন নাকি শহীদ করা হবে, একবারও উনি বলেন না যে আল্লাহ ওকে অব্যাহতি দাও, বলেন নাই আল্লাহর কাছে। নবী রসুলদের দোয়া তো কবুল, আল্লাহ রসুল যদি দোয়া করতেন কবুল হতো কি হতো না? আল্লাহ রসুল করেন নাই। কি জন্য করেন নাই? এই গুনাহগার উম্মতদের জন্য। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিশ্চিত জানতেন যে কারবালায় ওনার এই ঘটনা যে হবে উনি জানতেন। জেনেও উনি স্বপ্নে, আল্লাহ রসুলের মাধ্যমে স্বপ্নে আদিষ্ট হয়ে কারবালার দিকে সব বাধা বিপত্তির উপেক্ষা করে কারবালার মানে ফোরাতের দিকে কি বলে কুফার দিকে রওনা করেন। তিনি ধৈর্যের চরম পরীক্ষা দান দিয়েছেন। কারবালায় আকাশবাসীগণ তাকে সাহায্য করতে এসেছিল, ফেরেশতারা সাহায্য করতে, আকাশবাসীদের ফেরেশতাদের সাহায্য উনি প্রত্যাখ্যান করেছেন। উনি সকল অত্যাচার এবং জেনে শুনে যে উনি শহীদ হবেন জানার পরেও এই সাহায্য প্রত্যাখ্যান করে উনি নিজেকে আল্লাহর ইচ্ছার উপর সুবদ্ধ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, এবং সাইয়েদিনা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, হুসাইনিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ। আম্মাজান ফাতেমা সালামুল্লাহ আলাইহা, উনি ওনার দুই সন্তানকে গুনাহগার উম্মতকে হাসরের মাঠে তরানোর জন্য কোরবানের মান্নত করে গেছেন। আল্লাহ রসুলও এটা জানতেন, ইমাম হুসাইনও এটা জানতেন। এই উম্মতের খাতিরে উনি কোরবানিকে বরণ করে নিছেন। আর আমরা এত নালায়েক, এত নাফরমান, সেই হুসাইন আলাইহিস সালামের আজকা পবিত্র আল্লাহ রসুলের মিম্বারে বসা হুসাইনের আলাইহিস সালামের গুণ কীর্তন না করিয়া ইয়াজিদের গুণ কীর্তন করি। আল্লাহ এই অভিশপ্তদের হেদায়েত নসিব করুক, না হয় তাদের ধ্বংস করে দেখ। এটা কষ্ট লাগে। ডিওএসএস মিরপুরে আমার এক ভাই আছে তরিকাপন্থী, রিটায়ার্ড, সে আমেরিকায় থাকেন, রিটায়ার্ড মেজর সুফি মোহাম্মদ হাবিবুল্লাহ, বলল যে পুরা মসজিদের মধ্যে বিশাল বড় মসজিদ, সৌদি ফাইন্যান্সের উপরে বড় একটা মসজিদ, বলছে ইমাম হুসাইন আলাইহিস সালামের বলছেন উনি ছিলেন লোভী, রাজ্য লোভী, এবং ইয়াজিদের গুণগান করতেছিলেন। বলছে একটা লোক কিছু বলে নাই, আমি তাৎক্ষণিক সহ্য করতে না পারা আমি কোরবানি করছি আমার জুম্মা, আমি আমার জায়নামাজ গুটিয়া আমি বেরিয়ে গেছি সরবে। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আহলে বায়াতের মর্যাদা বুঝার তৌফিক দিন। আল্লাহ আমাদের পবিত্র আহলে বায়াতকে মহব্বত করার তৌফিক দিন।
আল্লাহ আমাদের আজকের অনুষ্ঠান ইমাম হুসাইন আলাইহিস সালামের উসিলায় কবুল করুন। আল্লাহ আমাদের হাসর নাসর আহলে বায়তের সাথে যেন হয়, এই আমাদের তামান্না। হে আল্লাহ, আহলে বায়তের শাফায়াত আমাদের নসিব করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।